জায়গাটা চাইছি এটা কোটিয়াদি পৌরসভার 1 নং ওয়ার্ডের ঈদগাহ মাঠ এবং একটা গুরুস্থান আমরা করছি। এটা সরকারি কোনো অনুদান না, যে জনগণের টেদা করছি। একটা লোক মারা যাবে, মুলুক মারা গেলে এই গুরুস্থান লাশ লইতে রাস্তার জন্য কোনো কাজ এই রাস্তাতে 1 নং ওয়ার্ডের মাঝে আমি আজ পর্যন্ত দিই না। কোটি কোটি টাকা বাজেট হয়, হ্যাঁ কোটি টাকা যা কই এই জিনিসটা আমি আজ পর্যন্ত বিশ্বাস পাই নাই। আমরা কয়েকবার গেছি এলাকাবাসী লইয়া পুরসভার মাঝে যে আমরা এই অবস্থায় আছি, পানি রাস্তার মাঝে পানিতে কাদা হয়ে থাকে, একটা বাচ্চা অসুস্থ একটা বাচ্চা একটা মুরব্বী লোক করতে পারি না, হ্যাঁ এই রাস্তার অবস্থা লাগে। পৌরসভা পশ্চিমবাগ রাইট এখান থেকে এই রাস্তাটা শুরু হয়েছে আপনার পশ্চিমবাগ থেকে যাইতে হইলো আপনার চারপাড়া ধরে, চারপাড়া থেকে আসবিদা ইউনিয়ন আছে, হ্যাঁ বুকপাড়া হইয়া পরে আপনার বিশ্ব রোডে লাগছে ডাইরেক্ট সোজা রাস্তাটা। স্বাধীনতার পরের থেকে এখন পর্যন্ত এই রাস্তাটা হয় নাই। 1 নং ওয়ার্ড পৌরসভার, আমরা তো পৌরসভার ট্যাক্সও দিতেছি ভাই। লোক মারা গেলে যে একটা লাশ লইয়া একটা গাড়ি ঘোড়া তুলবো এই বন্দোবস্ত মতো নাই, কোন বাঙ্গা রাস্তা পুরোটা ফেলাই দিছে। অথবা একটা ঈদগাহ না, ঈদগাহের মাঠ আমরা নামাজ পড়তাম যদি না একটা লাশ একটা মনে করছে দানাদা হইব, এই দানাদার মাইতে মনে করেন যে আমার কোনো ব্যবস্থা নাই। আমরা এই পৌরসভার 1 নং ওয়ার্ডটা পানি লাগে ভাই একসঙ্গে চলতাই না, পানি কাপড় তুললে আমার শরীরে স্কুলে যাওয়া লাগে। এই যে আজ একটা পরীক্ষা দিতে গাড়ি দাঁড়িয়ে তার পানি লাগে, সবসময় মনে হয় রাস্তার এই অবস্থা, খালি বসতে বসতে মাফ নেয়। আমরা শুরু থেকে দেখতেছি এই অবস্থা, শুরু থেকে দেখতেছি এই অবস্থা, আমরা বই হয়ে যেতেছি গিয়া। এরপরে রাস্তার পানিতে ভাঙ্গে ভাঙ্গে কাপড় তুলে তুলে তেমন লাগে নাই পড়ার মধ্যে ফুলাফান মাদ্রাসা যেতে না, এবং 4জন মসজিদের লোক যেতে না নমাজ পড়া লাগিয়া। এই কাপড় তুলে তুলে যায় এটা সম্ভব, আমরা মেয়ে লোক না, অনেক পানি তা সব সময় আমরা ভাঙ্গে ভাঙ্গে যাইতেছি। আর আমরা টেস্ট নিয়ে কথাটি হই, আমরা লাস্টটা হইতো না গেলে গিয়া। আমরা মনে হয় স্বাধীনতার পরে আর রাস্তা আমরা ঠিক পাইছি না, রাস্তা মাঠবে না কথাটি আমরা পৌরসভাতে করে দিব, আমরা রাস্তা আর করে দে না। এই রাস্তা লাগে মনে হয় আমরা ফুলা মাথা ভয় তাতাম না, ডাং করে দেখছি না যে এই রাস্তাটা এটা ঠিক হয়েছে, সারা বছর পানি পানি। আমরা এই পুরসভার মধ্যে আসি, একজনে কইব আমরা পুরসভার একটা বাজে অবস্থার মধ্যে আছি। আমরা যে 1 নং ওয়ার্ডের যে এই রাস্তাটা এখান থেকে মনে করে বিশ্ব রোড পর্যন্ত মানুষ যে এক পায়ে একটা যাবে এমনও জায়গা নাই, রাস্তার একটা এজিন পরে লইছে কিন্তু ফুল রাস্তা নাই আপনার এই যে ঈদগানার পরের থেকে। আর ইহানের অবস্থা তো আমি মানে আমরা বুঝদার হয়ে দেখতেছি এই অবস্থা, এই কালে বিলের পচা পানি টানি যায় এটা ভাই মানুষ যাইতেছে উজু টুজু করে মসজিদ যাইতে পারতেছে। আসলে মূলত পুরসভার হুনি কোটি কোটি টাকা বাজে ডাইলে কি আমরা কিছুই পাই না। আমরা এই রাস্তাটার লাগে আমরা মনে কত ছোটবেলা থেকে এই ভুগুন্তিটা ভুগতেছি। এই যে আমাদের এই যে এই বাড়ি যে 7 নং ওয়ার্ডের ভিতরে গাড়ি লাগিয়া আপনার 1 নং ওয়ার্ডের ভিতরে এরা যেমন লাগে, কারণ এরা 1 নং ওয়ার্ডের হতে পারে কিন্তু চলাফেরা সব আমরা 7 নং ওয়ার্ড দেওয়া হয়। এখান থেকে বুক পাড়া বিশ্ব রুট পর্যন্ত আমরা তো শুনি যে পুরসভার কোটি কোটি টাকা বাজেট আসলে আমাদের রাস্তাটা হয় না, তাহলে এই রাস্তাটা কোনো দৃষ্টি দেয় না, তাহলে ওই টাকাটা যায় কই? বুঝছেন ভাই, এখন কি বলবো, আমরা বলার নাই, আমরা তো সাধারণ মানুষ। সড়কের পুরাটা গেছে গা কুচকুনি, আর এটা লং লাইন আমরা গাড়ি লাগে আরেকবার জায়গা দেয়, যেটা সড়ক আসলে সড়ক না একটু আদা তো না কেন মধ্যার মনে আমরা এই করতাম আমরা এইটাই না, খাডলে যাইতে না, আমরা এই মসজিদে যাইতে না, আমরা ঈদগানা যাইতে না, নমাজের সময় যাইতে না। আরে ভাই আমরা সংগ্রামের পর দিই না এই রাস্তাটা কাজ করতে, আমি ছোট থেকে বড় হয়েছি পর্যন্ত রাস্তা কোনো উন্নয়ন দিই না, কত সরকার আয়ে যায়, আমরা বছর বছর ট্যাক্স নিতে যাচ্ছি হই কিন্তু আমরা কোনো রাস্তা কিন্তু উন্নয়ন পাইতেছি না। পৌরসভার ভাই বাজেট আয় বলে বহুত বাজেট আয়, কিন্তু এই পৌরসভার কাজ তো আমরা রাস্তাঘাট ঠিক পাই না, কিন্তু এই যে উন্নয়ন আইতেছে এই উন্নয়নটা যা কই ভাই কালিশ ট্যাক্স যাও তা আমরা ভাই রাস্তা ঘাট ভাঙ্গা, আমরা চলাফেরা করতেই না, আমরা ফুলাবান যাইতে না মাতাসাত, তা আমরা কি লাভ লোকসানটা ভাই। এই যে বাজেট আয় পৌরসভার ভিতরে এই বাজারগুলি যা কই